সংবিধানের কোন ধারায় আমি সাসপেন্ড হয়েছি? বাড়ি ফিরতে না ফিরতেই খেল শুরু করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দিলেন পার্থ, প্রতিলিপি অভিষেক সুব্রতকেও। দলীয় সংবিধানের কোন ধারায়? হ্যাঁ, সরাসরি মমতাকে এমনটাই প্রশ্ন করে চিঠি দিলেন পার্থ। অভিষেককে নব্য সেনাপতি বললেন পার্থ চট্টোপাধ্যায়। ফের তৃণমূলের অন্দরে উঠল ঝড়। জেল ফেরত পার্থর বিস্ফোরক চিঠি। মমতা অভিষেককে নিলেন এক হাত। আমায় কেন আলাদা করা হলো? আক্ষেপে ভরা চিঠি মমতার হাতে পার্থ। হাসপাতালে লেখা হয়েছিল সেই চিঠি। জেল মুক্তির পরেই কি তৃণমূলের দিকে তো পার্থর? জানুন ঠিক কি ঘটলো। 11 নভেম্বর দুপুরে দীর্ঘ 2.5 বছরের পর অবশেষে বাড়ি ফিরেছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির হেফাজত থেকে শুরু করে কারাবাস, অবশেষে জামিনে মুক্তি পেয়ে তিনি পৌঁছেছেন নাকতলার বাড়িতে। কিন্তু বাড়ি ফেরার কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জানা গিয়েছে তিনি একটি চিঠি পাঠিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিঠির প্রতিলিপি গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও। চিঠিতে পার্থ চট্টোপাধ্যায়ের মূল অভিযোগ, তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে কোনো নিয়ম বা সংবিধান না মেনে। তার দাবি, তিনি সংবাদ মাধ্যম থেকে জানতে পারেন যে তাকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। তাই তার প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের দলীয় সংবিধানের কোন ধারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? পার্থ চিঠিতে লিখেছেন, তিনি দীর্ঘদিন দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে কাজ করেছেন, কিন্তু তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা দলীয় ন্যায়ের পরিপন্থী। চিঠির এক জায়গায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নব্য সেনাপতি বলে উল্লেখ করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন দলের বর্তমান নেতৃত্ব তাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে। তার আক্ষেপ, একই ধরনের অভিযোগে অভিযুক্ত আরো অনেক নেতার পাশে দল দাঁড়িয়েছিল, কিন্তু তার ক্ষেত্রে তা হয়নি। চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, কেন তাকে অন্যদের মতো সুযোগ দেওয়া হয়নি? এই প্রশ্নেই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীদের একাংশের দাবি, তিনি জেলবন্দি থাকাকালীনই চিঠিটি লিখেছিলেন। নাকতলায় বাড়ি ফেরার পর সেই চিঠি তিনি আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে পাঠান। তবে অন্য অংশের দাবি, হাসপাতালের বেডে শুয়ে চিঠি লেখা হয়েছিল এবং প্রকাশ্যে এসেছে এখন। 2022 সালে 23 জুলাই পার্থকে গ্রেফতার করে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে তার সঙ্গে গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায়। টালিগঞ্জ এবং বেলঘরিয়ার 2 ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধারের পরই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়। গ্রেফতারের পর থেকেই তৃণমূলের ভিতরে এবং বাইরে থেকে জোরালো দাবি উঠেছিল পার্থকে দল ও মন্ত্রিত্ব থেকে সরাতে হবে। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে তাকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন অভিষেক বলেছিলেন, তদন্ত যতদিন চলবে ততদিন পার্থ দল থেকে সাসপেন্ড থাকবেন। তদন্ত শেষে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তের পর থেকেই পার্থ কার্যত রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়েন। এখন জামিনে মুক্তি পেয়ে আবারও রাজনৈতিক মঞ্চে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছেন তিনি। বাড়ি ফিরে পার্থ বলেন, তিনি বেহালা পশ্চিমের মানুষের কাছে দায়বদ্ধ। পরপর 5 বার তারা তাকে ভোট দিয়েছেন, তাই তাদের কাছেই তিনি বিচার চাইবেন। তিনি জানিয়েছেন, বিধানসভার শীতকালীন অধিবেশনে নির্দল বিধায়ক হিসেবেই যোগ দিতে চান এবং সেখানে বক্তব্য রাখার পরিকল্পনাও রয়েছে তার। এ বক্তব্যে স্পষ্ট, তিনি নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, পার্থ চট্টোপাধ্যায়ের এই পদক্ষেপ কি তৃণমূলের জন্য নতুন চাপ তৈরি করবে? কারণ তার চিঠিতে সরাসরি দলের নীতি নির্ধারকদের প্রতি অভিযোগ তোলা হয়েছে, যা দলের অন্দরেই অস্বস্তি বাড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।